আজকে ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, ওই রেডি হতে হতে সকাল 5টা বেজে গেল। আর তোমরা যারা কমেন্ট করছো না আনভির জন্য যে এই রেসিপিগুলো বা এই খাবারগুলো আনভিকে বানিয়ে খাওয়াও, ওই খাবারগুলো আমি ওর জন্য সব বানিয়েছি, কিন্তু ও মুখেই নেয় না। আজকে ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, দেখি ডাক্তার ওকে দেখে কি বলে। অনেকেই তোমরা বুঝতে পারবে গাড়ি বন্ধ থাকলে যে গন্ধটা হয়, সেই গন্ধটা না আমার একেবারেই ভালো লাগে না। আর গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে দেখো আনভি বমি করে দিল। তারপরেই আনভি ঘুমিয়ে পড়েছিল, আমরা গাড়িতেই ছিলাম আর ও গেল ডাক্তারের ওখানে নাম লিখাতে। আর কিছুক্ষণ পরে ওর পাপা এসে বলছে আজকে আর ডাক্তার দেখানো হবে না, আমাদের কালকে আবার আসতে হবে। এখানে জানো তো ফোনে নাম লিখে না, এসে নাম লিখাতে হয়। আর 35টা নামই লিখে ডাক্তার 35 জনকেই দেখে। ওখানে দেখলাম 35 জনের বেশি অনেকেই আছে পেশেন্ট নিয়ে, কিন্তু ডাক্তার তাদেরকে আর দেখে না। যারা নাম লিখে তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর 35 জনের মধ্যে যে একজন অ্যাবসেন্ট ছিল, তো তার বদলে আনভির নামটা শেষে লিখলো। আনভির জন্য বাড়ি থেকেই পাতলা করে একটু খিচুড়ি করে নিয়ে গেছিলাম, যেহেতু অনেকক্ষণ থাকতে হবে। তারপরে আমরাও সকালের ব্রেকফাস্ট করলাম, আমি খেলাম ঝালমুড়ি আর ওর পাপা খেলো পুরি আর ঘুগনি। ডাক্তারবাবু 10টা থেকে 1টা পর্যন্ত পেশেন্ট দেখে, আমাদের নাম্বার ছিল 35। সবার শেষে আমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে। ডাক্তার ওকে দিয়েছে দেখো র্যানট্যাক, কোলিফ আর কিরমির ওষুধ, আর একটা দুটো লিখেছিল, ওগুলো বাড়িতেই আছে, তাই আর কিনে নিই।